আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জরুরি নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাকসাম বাইপাসে প্রতিবাদ মিছিল করছে, যেটা সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এই মিছিলটি হচ্ছে লাকসামের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শফিউল্লাহ মিথ্যা মানববন্ধন করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করছেন সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ লাকসাম। লাকসামে ব্যবসায়ী শফিউল্লাহ একটি মানববন্ধন করার প্রতিবাদে সিএনজি মালিক ও শ্রমিক প্রতিবাদ মিছিল চাঁদাবাজের ঠিকানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তাটা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, চাঁদাবাজের রাস্তাটা চাঁদাবাজের রাস্তাটা জিয়া করে করে জিয়া তোমায় দেখা যায়। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মারো তালে তালে, সংগ্রামীদের দুই গালে, 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 চাঁদাবাজের ঠিকানা জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, পুলিশ
আপনার একটু দাঁড়ান 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 একটা ছবি তুলি একটা দাঁড়ান সুন্দর করে দাঁড়ান ছবি তুলি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও না না আলুর মধ্যে ভাই আলুর মধ্যে সামনে আলো সামনে আলো সামনে আলো আমরা আছি তোমার সাথে সবুজ ভাই এগিয়ে চলো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও মারা তালে তালে সবুল্লাহ তুই তালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও সবুল্লাহ রাস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সবুল্লাহ রাস্তানা জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও মাইক্রোফোন লন আজকে লাকসামে সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে প্রতিবাদ মিছিল করছেন। লাকসামে ব্যবসায়ী শফিউল্লাহ একটি মিথ্যা মানববন্ধন করার প্রতিবাদে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে বৈকাল ঠিক 3টা থেকে 3:30টার মধ্যে এই লাকসাম বাইপাস সবুল্লাহ শীর্ষ সন্ত্রাসী নারী পাচার করে লাকসামের শীর্ষ জনগণ আজকে যখন এই লাকসামের মানুষ প্রতিবাদ করছে তেমনি মুহূর্তে সেই জেল থেকে ছাড়া পেয়েছে আজকে তার কিছু সংকট দুষ্কৃতিকারীদেরকে দিয়ে সে আমাদের সবুজ এবং আমিনুর সুমন এদের বিরুদ্ধে সেই মানববন্ধন করেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি সিএনজি স্ট্যান্ড যার ড্রাইভার ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা কেউ সবুল্লাহ এবং রাহানের প্রয়োজনে প্রভাবিত হবেন না, কারণ এরা লাকসাম শীর্ষ সন্ত্রাসী, এরা চালক। এই বাইপাসে এমন কোন দোকানদার বাদ নেই যে তারা চালায় নেয় না।
এরা কি আমাদের দলের কেউ? এরা আমাদের দলের কেউ না। আজকে 5 তারিখের পরের থেকে আজকে তারা গোটা লাকসামকে জিম্মি করে নিয়েছে। কার ইঙ্গিতে হচ্ছে, কিভাবে করছে সেটা আমরা জানি না। তবে আমার একটা কথা হচ্ছে, সিএনজি স্ট্যান্ড ড্রাইভার বাইরের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবুল্লাহ এবং রাহানের মনোনীত যারা আজকে স্ট্যান্ড পরিচালনা করছে, আমি অতি অবিলম্বে এদেরকে দুটো পিটা করে স্ট্যান্ড থেকে বাইর করে দিই। আমার কারণ আমি একটা সংগঠন প্রতিনিধি, সুমন একটা সংগঠনের প্রতিনিধি, আমাদের সুমন মালিকত্ব পরিষদের আহ্বায়ক। আজকে সে বিতর্কিত ভাবে আমাদেরকে সে জয় এনে আমাদেরকে সে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে তার কুকর্মের জন্য, সে যে কুকর্ম করছে, লাকসাম চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, লাকসাম এমন গণভোগ বাদনায় যে জানে না, সে তার কুকর্মের জন্য সে জেলে গেছে, জেল করেছে, জেল থেকে জামিন পেয়েছে কিনা সেটাও আমরা আমাদের জানার বিষয় না। কিন্তু সে আমাদেরকে জয়ে আজকে মানববন্ধন করলে কেন? আমি আমার লাকসাম থানার অভিভাবক, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম ভাইয়ের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি, ভাই আপনি এখনো সময় আছে, শক্ত হাতে যদি এই সন্ত্রাসী, নারী পাচারকারী, গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীদেরকে যদি আপনার প্রশ্রয় দেন, আশ্রয় দেন, তাহলে এই লাকসামের মানুষ আমাদের থেকে মুখ পেয়ে নেবে, আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আগামী দিনে আমরা সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে পারবো না ভাই, কারণ এরা সন্ত্রাস, এরা চাঁদাবাজ, এদের কারণে আমাদের 2 ভাইয়ের কারণে 2 লক্ষ ভোট ক্ষতি হচ্ছে। আর এই 2 লক্ষ ভোট ব্যবধানে আপনি ফেল করতে পারেন ভাই। আমার ছবিতে অনুরোধ, আপনি ভালো করে এই লাকসামে আপনার দৃষ্টি দেন, তারাও কুকর্ম করছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন মালিক সমিতির সভাপতি আমাদের ফারুক ভাই। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত লাকসামবাসী, উপস্থিত আমার শ্রমিক মালিক ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছুই নেই। আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে আমাদের তারেক রহমান আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি হবেন বিএনপির কাণ্ডারি বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি বাংলাদেশে আসবেন। এর আগেই আমাদের কেন্দ্রীয়ভাবে বিএনপির পক্ষ থেকে সকল নেতারাই বলেছে যে বাংলাদেশে যারা বিএনপির নামধারী চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজি করেছে তাদেরকে বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আমাদের নেতারা বলেছে তাদের কোনো দল নেই, তাদেরকে যারা বস্ত্র দিবে, আশ্রয় দিবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা লাকসামবাসী তথা সবাই শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে, আমি মালিক সমিতির পক্ষ থেকে বলতে চাই, লাকসামে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, অনেক বক্তব্য রেখেছি। আমরা কখনো বলি নেই, কারো নাম ধরে বলি নেই যে কে চাঁদাবাজি করে। সেটা দায়িত্ব হলো
প্রশাসনের। প্রশাসন তাদেরকে চাঁদাবাজির আওতায় নিয়ে প্রশাসন তাদের নামে মামলা করেছে, তাদেরকে জেলে নিয়েছে। এখানে আমার শ্রমিক অথবা মালিক ঐক্য পরিষদের আমাদের তাঁতি দলের সভাপতির কোনো হাত নেই। কারণ আমরা একটা কথাই জানি, অপরাধের বিচার সরকার করবে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী করবে, সেটা আমরা করব না। আমাদের দায়িত্ব প্রতিবাদ করা। আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার কারণে প্রশাসন জাগ্রত হয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশে অভ্যন্তরে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই এখন সোচ্চার বাংলাদেশকে চাঁদামুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা। সেটা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমাদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়, সেটা যে করেছে সে ভুল করেছে, সে নিজে চাঁদাবাজ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আজকে আমি এইখানে এই বক্তব্য দিয়ে এইটাই বুঝাতে চেয়েছি, কারণ আপনাদের বিরুদ্ধে তো চাঁদাবাজির কোনো মামলা হয় নাই, তাহলে ওর নামে কেন মামলা হয়েছে? ওরা কেন চাঁদাবাজি মামলা করার কারণে আজকে জেল থেকে এসে সংবাদ সম্মেলন বা মানববন্ধন করেছে? অন্যদের বিরুদ্ধে কেন করা হয় নাই? আপনারা কি চাঁদাবাজি করেন? করেন না। তাইলে ওদের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, সরকার রাষ্ট্রীয়ভাবে ওদেরকে জেলে নিয়েছে, সে দায়ভার কেন অন্যের কাঁধে তুলে দিয়ে সে সাধু শাস্তি চায়? সেটাই আমার প্রশ্ন। আগামীতে সংসদ সদস্য নির্বাচন হবে। এই আসনে আমাদের কালাম ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, এই আসন থেকে নির্বাচন করবেন। ওনার নিশ্চিত অর্ডার যে কোনো চাঁদাবাজের স্থান এখানে হবে না। উনিও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের বাদল ভাইও চাঁদাবাজের বিরুদ্ধে বলেছেন। মানু সাহেব বাদল চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের মজিদ সাহেব চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন। সুতরাং আমরা যারা দল করি, আমরা এটাকে ঘৃণা করি। আগামীতেও আমরা এটার বিপক্ষে থাকবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার এবং যারা দোকানদার আছেন, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা 10 টাকা শুধু ইজারাদারের চাঁদাটা দিবেন, আর কোনো চাঁদা নয়। যদি কেউ চাঁদা নিতে দাবি করে, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানাবেন। আমরা আপনাদের পক্ষে আছি এবং থাকবো। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের এই বাংলাদেশকে এবং এই আগামীতে যিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন তাকে ধন্যবাদ জানিয়ে এই আসন থেকে যিনি নির্বাচন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা কালাম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হইল। ঠিক আছে, বন্ধ করো।